नमों विष्णुप्रदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने नमाचार्य प्रदाय निताय कृपा प्रदायिने गौरगत धामोदय नगर ग्राम तारिणे वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धु वैवच पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय पतित पावन गुरु महाराज की जय। श्रील प्रभुपाद की जय। निताय कौशिक प्रेमानंदे हरि हरे कृष्ण। প্রভুপাদ চেয়েছিলেন বাউরিতেই রাধাকৃষ্ণের মন্দির বানাতে, কিন্তু বিপদ এলো অন্য দিক থেকে। ডেভিড অ্যালেন নামে যে ছেলেটি তার ঘরে থাকতো সে কীর্তন গাইত আর তার উপদেশ মন দিয়ে শুনত। স্বামীজি ডেভিডকে তার প্রথম আমেরিকান শিষ্য করবেন বলে আশা করেছিলেন, কিন্তু তা হবার ছিল না। বিভিন্ন মাদক দ্রব্যের সাংঘাতিক নেশার দাসত্ব কিছুতেই ছাড়তে পারছিল না সে। ওই নেশার ঝোঁকে সেও উগ্র হয়ে উঠেছিল। এক সময় স্বামীজিকে মারতে যেত। মাই গড। একদিন ঘরে আর কেউ ছিল না। ডেভিড হঠাৎ বিকট হুঙ্কার দিয়ে স্বামীজির সামনে এসে দাঁড়ালো, আর চোখ দুটো তখন হিংস্র পশুর মতো। প্রভুপাদ তাকে বোঝাতে গেলেন, কিন্তু তার তখন কিছুই বোঝার মতো অবস্থা ছিল না। অগত্যা প্রভুপাদ 4 তলার সিঁড়ি ভেঙে নেমে এলেন রাস্তায়। নিজের জিনিসপত্র কিছুই তিনি আনতে পারেননি। আমেরিকায় আসবার 9 মাস পরে তিনি দ্বিতীয়বার আশ্রয় হারিয়ে পথে নামলেন। এরপর তিনি কি করবেন? একটি পথ খোলা ছিল, তার দেশে ফেরার টিকিট ছিল। তিনি আবার জাহাজে চেপে বসতে পারতেন, কিন্তু 70 বছরের বৃদ্ধটি কিছুতেই হার মানবার পাত্র নন। কোনো বাধাই তাকে তার গুরুদেবের আদেশ পালনে বিরত করতে পারল না। শ্রীল প্রভুপাদ তখন তার কীর্তনের আসরে 2-4 জন ভক্তের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেন। এদের মধ্যে একজন ছিল মাইকেল গ্রান্ট। সঙ্গীত শিল্পী হিসেবে তার খানিকটা নাম হয়েছিল। মাইকেল ও আরও কিছু উৎসাহী যুবকেরা মিলে চাঁদা তুলে 2nd অ্যাভিনিউয়ের একটা খালি দোকানঘর ভাড়া করে ফেলল প্রভুপাদের জন্য। দোকানঘরটার বাইরে একটা সাইনবোর্ডে লেখা ছিল অনুপম উপহার। দোকানঘরের এই নামটি অলৌকিকভাবে সত্য প্রমাণিত হয়েছিল। এখানে আসার পর শিল প্রভুপাদ নিয়মিতভাবে ভগবদ্গীতার ওপর যে ভাষণ দিতে লাগলেন তা বাস্তবিকভাবেই ছিল বিশ্ববাসীর প্রতি তার এক অনুপম উপহার। এই ছোট্ট দোকানঘরটিতেই তিনি প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সূচনা করেন, যা শীঘ্রই বিশ্বকে প্লাবিত করতে হয়ে চলেছিল। প্রথম থেকেই তার পাঠ কীর্তনের আসরে 1-2 করে কৌতূহলী মানুষ জড়ো হতে থাকে। তারা কৃষ্ণ নামের মহা অমৃত আস্বাদন করতে থাকে। তারপর কখন এক সময় তাকে ঘিরে জনসমুদ্র হরে কৃষ্ণ মন্ত্রের বড় বড় ঢেউ উঠতে শুরু করে। হাজারে হাজারে লাখে লাখে মানুষ হরিধ্বনিতে মত্ত হয়ে ওঠে। আমেরিকার মাটিতে হরিনামের বাণ ডেকে যায়। 1 বছরের মধ্যে 1966 সালে মহানগরীতে গড়ে ওঠে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। নিউ ইয়র্কে নথিভুক্ত সংস্থাটিকে শ্রীল প্রভুপাদ কীভাবে বাস্তবে আন্তর্জাতিক রূপ দিলেন সেটি তার জীবনের পরবর্তী 10টি বছরের অবিশ্রান্ত সংগ্রামের কাহিনী। এই সময়ের মধ্যে তিনি 14 বার গোটা পৃথিবীতে পরিক্রমা করেন এবং পৃথিবীর প্রতিটি মহাদেশে যান। বিশ্বের সর্বত্র তিনি অক্লান্তভাবে ভগবত তত্ত্বজ্ঞান সমন্বিত ভাষণ দেন। তার বক্তৃতায় বিশ্বের পণ্ডিত সমাজে বিপুল সাড়া পড়ে যায়। আবার ভ্রমণের এই রকম কঠোর কর্মসূচি থাকা সত্ত্বেও শ্রীল প্রভুপাদ প্রবলভাবে তার লেখার কাজ চালিয়ে যান। বেদ বেদান্ত মন্থন করা, জ্ঞানামৃতের যা সার, সেই গীতা, শ্রীমদ্ ভাগবত, পুরাণ, উপনিষদ, চৈতন্য চরিতামৃত ইত্যাদি সব শাস্ত্র একাই সব্যসাচীর মতো দক্ষতা সহকারে অনুবাদ করেন মূল সংস্কৃত থেকে ইংরাজি ভাষায়, বাংলা থেকে ইংরাজিতে। এইভাবে 60টিরও অধিক গ্রন্থ তিনি রচনা করেন। পৃথিবীর যেখানেই তিনি গেছেন তার শিষ্যরা তার বসবাসের জন্য রাজকীয় আয়োজন করেছে, কিন্তু তিনি একদিনের জন্যও আরামপ্রদ জীবনকে স্বীকার করেননি। সারাদিন ঘুরে ঘুরে স্বামীজি ভগবত কথা প্রচার করতেন, আর রাত্রে তিনি কয়েক ঘন্টা মাত্র ঘুমোতেন।
জীবনের শেষ অবধি প্রতিদিন খুব ভোরে 2টো থেকে 4টে পর্যন্ত, যখন অন্য সকলে গভীর নিদ্রায় মগ্ন থাকত, তিনি একলা তার ঘরে বসে কাজ করতেন। শ্রীমদ্ ভাগবতের অনুবাদ এবং তাৎপর্য লিখে টাইপ করে তিনি কখন হরিনামের মালা জপ করতেন ও কখনো শ্রীকৃষ্ণের আরাধনা করতেন। 1966 সালের 8ই সেপ্টেম্বর জন্মাষ্টমীর পরের দিন তিনি পাশ্চাত্যে প্রথম দীক্ষা অনুষ্ঠানের আয়োজন করেন ও 11 জনকে দীক্ষা দেন। পরবর্তী 10 বছরে তিনি 10 সহস্রাধিক মানুষকে দীক্ষাদান করেছিলেন। তার দীক্ষিতদের মধ্যে ব্রহ্মচারী ছাড়াও গৃহস্থ দম্পতিও ছিলেন। এই রকম এক গৃহস্থ দম্পতি মুকুন্দ ও জানকী সান ফ্রান্সিসকোতে হরে কৃষ্ণ আন্দোলনের প্রসার করে ও একটি মন্দির স্থাপন করে। 1967-এর 9ই জুলাই সেই শহরের রাজপথে তিনি পাশ্চাত্যের প্রথম রথযাত্রা অনুষ্ঠান পরিচালনা করেন। ক্রমাগত পরিশ্রমে তার শরীর ভেঙে পড়েছিল বলে 25শে জুলাই তিনি ভারতে ফিরে আসেন। ইতিমধ্যে তার আর এক দল শিষ্য লস অ্যাঞ্জেলেসে গিয়ে আরেকটি মন্দির প্রতিষ্ঠা করেন। তিনি ভারত থেকে ফিরে এসে মন্দির থেকে মন্দিরে গিয়ে তার শিষ্যদের মধ্যে শক্তি সঞ্চার করতে থাকেন। তার 3 গৃহস্থ ভক্ত মুকুন্দ, শ্যামসুন্দর ও গুরুদাসকে তিনি সস্ত্রীক ইংল্যান্ডে পাঠান প্রচারের উদ্দেশ্যে। ক্রমে স্বামীজি লন্ডনে আমন্ত্রিত হলেন। দলে দলে সাংবাদিকরা তার সাক্ষাৎকার নেন ও তার আগমনে ইংল্যান্ডে বিপুল সাড়া পড়ে যায়। তিনি লন্ডনেও মন্দির ও বিগ্রহের প্রতিষ্ঠা করেন। সমস্ত অনুষ্ঠানটি বিবিসির দূরদর্শনের মাধ্যমে প্রচারিত হলো। 1970 সালের জুলাই মাসে প্রভুপাদ ইস্কনের প্রকাশনা সংস্থা ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট স্থাপন করেন। বিভিন্ন ভাষায় শ্রীল প্রভুপাদের গ্রন্থগুলি ছাপানোই এই সংস্থার উদ্দেশ্য। রুশ ও চীনা ভাষাসহ আজ পৃথিবীর 50টিরও বেশি ভাষায় ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট প্রভুপাদের গ্রন্থগুলি ছাপাচ্ছে। 1970 থেকে 1975 সালের মধ্যে প্রভুপাদ বিশ্বময় ব্যাপকভাবে কৃষ্ণ ভাবনা প্রচারের উদ্দেশ্যে ভ্রমণ করেন। বিশ্বময় সংঘের মন্দিরগুলি পরিচালনার জন্য তিনি একটি পরিচালক সংস্থা প্রতিষ্ঠা করেন তার প্রধান শিষ্যদের নিয়ে। 1972 সালে শ্রীল প্রভুপাদ মস্কো বিশ্ববিদ্যালয়ের ভারত তত্ত্ববিদ পণ্ডিত প্রফেসর কটভস্কির আমন্ত্রণে রাশিয়ায় যান। তিনি রাশিয়াতে মাত্র 3 দিন ছিলেন এবং সেই সময়ের মধ্যেই একজনকেই দীক্ষা দিয়েছিলেন। তার রোপিত কৃষ্ণভক্তির সেই বীজ আর মহীরুহে পরিণত হয়েছে। আজ রুশ দেশগুলিতে হাজার হাজার মানুষ কৃষ্ণ ভক্তে পরিণত হচ্ছেন। তারপরে তিনি তার শিষ্যদের নিয়ে ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন ও অস্ট্রেলিয়া, আফ্রিকা ও ইউরোপের অন্যান্য দেশে প্রচার ও মন্দির প্রতিষ্ঠা করেন। হরে কৃষ্ণ।